কাঁচা আলু আর সুজি দিয়ে যে এত সুন্দর হেলদি নাস্তা বানানো যায় মাত্র 10 মিনিটে, আপনারা না দেখলে বিশ্বাসই করবেন না। বন্ধুরা, ভিডিওটি টেনে দেখবেন না, না হলে কিন্তু বুঝতে পারবেন না। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। এখানে একটা মিক্সারে বাটি নিয়েছি, বাটিতে নিয়ে নেব হাফ বাটি সুজি, দিয়ে দেবো একটা কাঁচা আলু, আগের থেকেই খোসা ছাড়িয়ে কেটে ধুয়ে নিয়েছিলাম। কাঁচা লঙ্কা, এখানে আমি ঝালের পরিমাণটা একটু বেশি দিয়েছি, তোমরা চাইলে কম বেশি করে নিতে পারো। দিয়ে দেবো 2 চামচ টক দই, সামান্য পরিমাণে চিনি, পরিমাণ মতো লবণ, দিয়ে দেবো রান্নার তেল 1 চামচ, হাফ বাটি জল দিয়ে পিষে নেব। সুজিটা খুব ভালো করে পিষে নিয়েছি, এবার একটা বাটিতে ঢেলে নেব। দিয়ে দেবো গোটা জিরে দিয়ে ভালো করে মিশিয়ে নেব। ব্যাটাটা কিন্তু খুব বেশি পাতলা করা যাবে না, এখানে কিন্তু হাফ বাটি জল দিয়েই পিষে নিতে হবে। এবার দিয়ে দেবো বেকিং সোডা, এখানে আমি সামান্য পরিমাণে বেকিং সোডা দিয়েছি। বেকিং সোডাটা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। ব্যাটারটা কিন্তু একদম রেডি। আগের থেকে প্লেটে আমি তেল লাগিয়ে নিয়েছিলাম, এবার আমি ব্যাটারটা ঢেলে নেব। উপর থেকে ছড়িয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এতে করে দেখতে বেশ ভালো লাগবে। 5 মিনিট আগে আমি কড়াইয়ে জল গরম হতে বসিয়ে দিয়েছিলাম, একটা জালিও রেখে দিয়েছি। এবার আমি ঢেকে রাখবো 10 মিনিট। 10 মিনিটেই কিন্তু রেডি হয়ে যাবে। এবার আমি ঢাকনাটা তুলে নেব। তো বন্ধুরা, গ্যাস অফ করে নামিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, নাস্তাটা আমি ঠান্ডা করে নিয়েছি। এবার আমি কেটে নেব। প্রথমে কিন্তু সাইডগুলো এইভাবে ছাড়িয়ে নিতে হবে, তারপরে কেটে নিতে হবে। আমি আজকে পিজার আকারে কেটে নেব, তোমরা তোমাদের পছন্দ মতো কেটে নেবে। বন্ধুরা, তোমরা চাইলে কিন্তু এইভাবেও খেতে পারো, ভীষণ ভালো লাগবে। আজকে আমি হালকা করে ভেজে নেব, এতে করে কিন্তু আরও বেশি ভালো লাগবে খেতে। আর কতটা নরম তুলতুলে জালিদার হয়েছে আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন। গ্যাসে একটা প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে দেবো সামান্য পরিমাণে সাদা তেল। এখানে কিন্তু তেলের পরিমাণটা একদম কম দিতে হবে। এবার আমি নাস্তাগুলো মিডিয়াম গ্যাসে হালকা করে ভেজে নেব। বন্ধুরা, তোমরা চাইলে কিন্তু বাচ্চাদের টিফিনেও দিতে পারো, বাচ্চারা কিন্তু খুবই পছন্দ করে খাবে। ঠান্ডা হওয়ার পরেও কিন্তু এটা খেতে ভীষণ ভালো লাগে, আর খুবই হেলদিভাবে বানিয়েছি। দুটো সাইডই কিন্তু আমি হালকা করে ভেজে নিয়েছি, কালারটা কিন্তু ভীষণ সুন্দর হয়েছে। এবার আমি গ্যাস অফ করে নামিয়ে নেব। তো এবার আমি একটা প্লেটে সাজিয়ে নেব। তো বন্ধুরা, একবার হলেও এইভাবে কাঁচা আলুর নাস্তা বানিয়ে খেয়ে দেখবে, পরিবারের সবাই কিন্তু পছন্দ করে খাবে, আর খুবই হেলদি। এবার আমি একটা ভেঙেও দেখিয়ে দেব ভিতরটা কেমন হয়েছে। তো দেখুন বন্ধুরা, খুবই জালিদার হয়েছে আর খুবই নরম হয়েছে। টমেটো সসের সঙ্গে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। চলুন তাহলে ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন রেসিপি নিয়ে।